আলহামদুলিল্লাহ আমার বাইকের যে পিছের চাকা যে প্রবলেম, এটা চাকাটা মানে অত ফ্রি ছিল না, জাম ছিল। আমি যে লোকাল মেকার আছে ওদের কাছে গেছিলাম ওয়ার্কশপে, ওরা নেওয়ার পরে অবস্থা করে দিচ্ছিল। তারপরে অন্য একটা ওয়ার্কশপে গেছিলাম, তার কাছে 2 দিন যাওয়া লাগছে। 2 দিন গেছি, ঠিকঠাক করে দিচ্ছে, আবার জাম হয়ে গেছে। তারপরে আবার গেছি। মোটামুটি আমি 100% স্যাটিসফাই না। লোকাল এরিয়ার ভিতরে আমাদের এরিয়ায় কেমন নাই, যার জন্য ওখানে যাওয়া সম্ভব না। গোপাল দেখতেছেন আপনারা কীভাবে স্কুল ড্রাইভার চালাই চালাই করতেছে, পুরোটা পাকা করে দিচ্ছে। ঠিক আছে, কী বলবো, 1600 টাকা বাচ্চা গেছে। তারপরে এখন কী করা যাবে, ভালো মেকানিক নেই। তবে আপনাদের সবাই আমি একটাই পরামর্শ দিব, কেউ এলাকার লোকাল মেকানিক কাজ করাবেন না কখনো। ছোটো বড় হোক, তাদের জন্য যদি আমার শোরুম নিয়ে যাবেন, কারণ আসলে এই লোকাল যারা আছে কাজ জানে, এসব গাড়ির কাজ জানে না। আগে ওরকমই করতো এরা, যে গাড়িগুলোর কাজ জানে কী বলবো, এরা শুধু ভ্যান রিক্সার কাজ জানে, এছাড়া মোটরসাইকেল কাজ লোকালেরা জানে না। কী বলবো, 4টা 3টে সেট টাকা শুধু হাইড্রোলিক যেমন যেন মানে আমার স্পাইক টেট মনে হচ্ছে। তারপরে আমি সবার কাছে একটাই কথা বলতে চাই যে আপনারা কেউ লোকাল মিস্ত্রিদের কাছে কাজ করবেন না, পরে এলে শোরুমে নিয়ে যাবেন, দেখেন কী করতেছে, ক্যালিপারটা কীভাবে নাড়াচাড়া করতেছে, কী করতেছে। আমার জাস্ট চাকাটা ডাউন দেওয়া হয়েছিল জেল দেওয়ার জন্য। আমার আগে সবই ঠিক ছিল, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল। ডাউন দেওয়ার পরে যে লাগাইতে গেছে, তারপর থেকে এরকম মানে মনে হয় 4 জন গাড়ি লাগে না। তো আমি উঠলে যে যতটা মানে প্রচুর জ্যাম ছিল, তার জন্য গাড়িখানে ভাগতেছিল না। তো আমি চাকা গুলি দিয়ে দেখেছি, আমি এখনও শব্দ হতো, মানে এটা শব্দ হয় কীভাবে বলবো, শব্দ এক জেল ভরতে গিয়ে এখন আমার গাড়িটা তারপরে আবার নিয়ে গেলাম। ব্রেক শু বসে লাগতেছে, ব্রেক শু চেঞ্জ করা লাগতেছে, চাষ করছে। এই জন্য কেউ ভাই আপনারা 100% স্যাটিসফাই না হলেও যে বোঝে না তার গাড়ি খোলাবেন না। তো আপনাদের সবাই একটা কথাই বলবো যে এলাকার লোকাল মিস্ত্রিদের কাছে যাবেন না, গেলে আমার শোরুমে যাবেন। যদিও টাকা বেশি লাগে, কিন্তু কাজটা আপনারা 100% স্যাটিসফাই হবেন।